নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আমি আজ রান্না করব সয়াবিন দিয়ে পাঁচমিশালি সবজি। বন্ধুরা দেখো, বাড়ির সবজিগুলো এখানে নিয়েছি ফুলকপি, টমেটো, ওলকপি, বেগুন, আলু নিয়েছি, বিম কড়ি নিয়েছি, বিনস, এখানে নিয়েছি সয়াবিন। প্রথমে আনাজ সবজিগুলো কেটে নেব। ফুলকপিগুলো প্রথমে কেটে নেব। ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। এইভাবে সব সবজিগুলো কেটে নেব। এইভাবে সবজিগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওগুলো কষ্ট করে এভাবে করে থাকি, তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করলে আমারও তো ভিডিওগুলো করতে সুবিধা হবে। তোমরা ভিডিওগুলো সাবস্ক্রাইব করছো না, কেউ সাবস্ক্রাইব করে দাও। আমি আলুগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো কেটে নিয়েছি, এবারে আমি ধুয়ে নিয়ে চলে আসবো। সব সবজিগুলো একসঙ্গে ধুয়ে নিয়েছি। সবজি করার জন্য আমি মশলাগুলো নিয়েছি। কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, জিরে বেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পাঁচ ফোড়ন, লবণ এবং সর্ষে তেল। প্রথমে আমি কড়াইতে জল দিয়েছি। সয়াবিনগুলো প্রথমে জলে ভিজিয়ে রেখেছি। প্রথমে কড়া গরম করে নেব। সয়াবিন সেদ্ধ করার জন্য জল গরম হয়ে গেছে। ওর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবারে ঢাকনা চাপিয়ে দেব। কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সয়াবিন হয়েছে কিনা ঢাকনা খুলে দেখে নেব। দেখো, সয়াবিনগুলো হয়ে এসেছে। এবারে আমি ঢেলে নেব। সয়াবিনগুলো ভালো করে জল নিংড়ে নিয়েছি। এবারে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়া ভালো করে গরম হয়ে গেছে। ওর উপর দিয়ে আমি সরষে তেল দিয়ে দিচ্ছি। ওর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। সয়াবিনগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব সরষে তেল, ওর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালোভাবে মশলাগুলো ভেজে নেব। এবারে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ কষে নেব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। কিছুক্ষণ কষা হয়ে এসেছে। ওর মধ্যে দিয়ে দেব টমেটো, দিয়ে দেব অল্প করে শুকনো লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য বেশি দেব না। দিয়ে আবারও ঢাকনা চাপিয়ে দেব। ঢাকনা খুলে আবারও দেখে নিচ্ছি। ভালোভাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব সয়াবিন,
পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দেবো, জিরে বেটে রেখেছিলাম দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব। ভালো করে সবজি হয়ে এসেছে, এবারে আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে, অল্পই জল দেব, মাখা মাখা করব। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপিয়ে দেব। বন্ধুরা দেখো, ওদিকে সবজি রান্না হতে হতে আমার মেয়েকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার মেয়ে। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা করে দাও। খুবই দুষ্টামি করে। দেখবো ওদিকে সবজি হয়েছে কিনা ঢাকনা খুলে দেখে নিচ্ছি। সবজি হয়ে গেছে, মাখো মাখো করে করেছি। ওর ওপর দিয়ে আমি ধনেপাতা কুচো ছড়িয়ে দেবো। এবারে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, পাঁচমিশালি সবজি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা সবজি বানালে রুটি কিংবা ভাত দিয়ে খেতে পারেন। দয়া করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন।